জানাচ্ছি। আমি আজকে কয়েকটি বিষয়ে কথা বলবো। প্রথমত, জুলাই জাতীয় সনদ, যেটার খসড়া আমাদের কাছে, প্রত্যেক রাজনৈতিক দলের কাছে, জাতীয় ঐক্যমত্য কমিশনের কাছে প্রেরণ করা হয়েছে সেই বিষয়ে, এবং জাতীয় ঐক্যমত্য কমিশনের যে এই পর্বের আলাপ আলোচনার মধ্য দিয়ে যে সমস্ত বিষয়ে ঐক্যমত্য প্রতিষ্ঠিত হয়েছে সেই বিষয়গুলো নিয়ে, এবং আরেকটি বিষয় আপনারা জানেন যে আগামী 5 তারিখে মাননীয় প্রধান উপদেষ্টা জুলাই ঘোষণাপত্র পাঠ করবেন মানিক মিয়া বিনিয়োগ। সেই বিষয়ে যদি আপনাদের কোনো প্রশ্ন থাকে আমরা আমাদের অবস্থানটা পরিষ্কার করব। আমি একটু জানতে চাচ্ছি, আমি মোহন একাডেমিতে কাজ করি। আমরা দেখলাম যে ঐক্যমত্য কমিশনে আপনারা দীর্ঘদিন আলোচনা করলেন সনদের বিষয়ে, তারপর যেটা আমি একটু প্রাইমারিলি বলিনি, তারপর প্রশ্নটা বুঝতে সুবিধা হবে। জাতীয় ঐক্যমত্য কমিশনে দীর্ঘ 23 দিনের আলোচনায় সকল রাজনৈতিক দল, ফেসিবাদ বিরোধী সমস্ত গণতান্ত্রিক রাজনৈতিক দল অংশগ্রহণ করেছে। আন্তরিকতার সাথে সবাই অবদান রেখেছেন। আপনারা সেটা ডাইরেক্ট ব্রডকাস্ট হতে দেখেছেন। আমরা প্রত্যেক দিন প্রেস ব্রিফিং করেছি আলোচনার শেষে। তাতে এই পর্যন্ত 6টি সংস্কার কমিশনের রিপোর্ট নিয়ে আলোচনা হয়েছে। প্রথম পর্বের আলোচনা জাতীয় সংসদে এলডি হলে সবার সাথে আলোচনা হয়েছে। ওই আলোচনাটা অনেক দীর্ঘ ছিল। আমরা অনবরত 3 দিন ওখানে গেছি। অন্যান্য দলও প্রত্যেকেই 1 দিন, 2 দিন, 3 দিন করে ক্ষেত্রমতে প্রয়োজনীয় সময় ধরে আলাপ আলোচনা করেছেন। এটার ইতিহাস আমি বেশি বলবো না। অন্তর্বর্তীকালীন সরকার সংস্কারের কমিটমেন্ট থেকে যে সংস্কার কমিশনগুলো গঠন করেছিলেন তার মধ্যে 6টা সংস্কার কমিশনকে ওনারা প্রথমে অতি গুরুত্বপূর্ণ হিসেবে চিহ্নিত করেছেন। তার মধ্যে সংবিধান সংক্রান্ত, নির্বাচনী ব্যবস্থা সংক্রান্ত, বিচার বিভাগ সংক্রান্ত, পুলিশ বিভাগ, প্রশাসন এবং দুদক, এই 6টা কমিশনের কাছে, রাজনৈতিক দলগুলোর কাছে সংস্কারের কি ভাবনা, কি প্রস্তাব, সেটা আহ্বান করা হয় জমা দেওয়ার জন্য, এবং জনগণের কাছ থেকেও তারা বিভিন্ন রকমের সংস্কার প্রস্তাব পেয়েছে। আমরা আমাদের দলের পক্ষ থেকে বিস্তারিত লিখিতভাবে সকল সংস্কার কমিশনের কাছে আমাদের প্রস্তাব প্রেরণ করেছিলাম। তারপরে সেই সংস্কার প্রস্তাব